আপনাদের সাথে আমি শেয়ার করব ঝাল ডিম কষা। এই ডিম কষা কিভাবে বানাতে হয় সেটাই আজ আপনাদের আমি দেখাবো। আমি ডিম সিদ্ধ করে এগুলো ছিলিয়ে নিয়েছি। ডিমগুলা সুন্দর করে ছিলিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। তারপর ডিমগুলা অল্প অল্প চাকু দিয়ে কেটে নিব। দেখেন কেটে নিচ্ছি। এগুলো এভাবে কেটে নিলে ভিতরে অল্প মশলা যায় এবং খেতে অনেক সুস্বাদু লাগে। ডিমগুলোতে হালদি গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর এখানে আবার অল্প মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে আমি টমেটো কুচি করে কেটে রেখেছি, এগুলোও দিব, পরে দিব, এখন দিব না। কিছু কাঁচামরিচ কেটে রেখেছি, আর এগুলো পেঁয়াজ, জিরা, আদা, কাজু বাদাম এগুলো একসাথে মিক্সিং করে নিব। এগুলো পেস্ট করে নিছি। তারপর চুলাতে কড়াই বসিয়ে নিয়েছি। সেই কড়াইতে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলা সুন্দরভাবে ভেজে নিব, খুব সুন্দরভাবে ভেজে নিব ডিমগুলা। দেখেন আমার ডিম ভাজা হয়ে গেছে এবং দেখতেও কত সুন্দর লাগছে, চাকু দিয়ে কেটে রেখেছি এই কারণে। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে দিব, সেখানে অল্প জিরে দিয়ে দিব, দিয়ে দিচ্ছি এসব। তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছি, কাজু বাদাম ওগুলোর পেস্ট দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর হলদি গুঁড়া দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর অল্প মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর সেখানে দিয়ে দিব আগে কেটে রাখা টমেটোগুলা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখেন বন্ধুরা কি সুন্দর কালার এসে পড়েছে, দেখতে কত সুন্দর লাগছে। তারপর সেগুলোতে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর সেগুলোতে ডিম দিয়ে দিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। তারপর ডিম হয়ে গেলে সেখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি, সেগুলো নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে। দেখেন খেতে অনেক সুস্বাদু। দেখেন ঢেলে নিয়েছি, হয়ে গেছে আমার রান্না। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, খুব স্বাদ লাগে, সেই রকম স্বাদ লেগেছে আমার। খেয়ে দেখবেন আপনারা, বিশ্বাস না হলে।